ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বীজগাণিতিক রাশির জগৎ। এই অধ্যায়ে আজকে আমরা এক কথা উত্তর নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে দেখো, এক নম্বরটি, বীজগণিত কোন শাস্ত্রের প্রাচীন বা অন্যতম একটি মৌলিক শাখা? উত্তর গণিত। গণিত। 2, বীজগণিতে ইংরেজি শব্দ কি? উত্তর আলজেব্রা। আলজেব্রা। 3, আলজাবর কোন দেশের শব্দ? উত্তর আরবি। আরবি। আলজেব্রা শব্দটি কোন আরবি শব্দ থেকে এসেছে? আলজাবর। আলজাবর। 5, আলজেব্রা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর বিখ্যাত ফার্সি গণিতবিদ আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খারিজমি। 6, আল খোয়ারিজমি কে ছিলেন? উত্তর একধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। 7 নাম্বার, বীজগণিতের জনক কে? আবু আবদুল্লাহ মুসা আল খোয়ারিজমি। আবু আবদুল্লাহ মুসা আল খোয়ারিজমি। 8 নাম্বার, মুসা আল খোয়ারিজমি কত সালে জন্মগ্রহণ করেন? 780। 780। 9, মুসা আল খোয়ারিজমি কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর 850 সালে। 850 সালে। 10, গণিতে কোন শাখা সকল শাখার মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করে? উত্তর বীজগণিত। বীজগণিত। 11 নাম্বার, বীজগণিতের কয়েকটি ব্যবহার লিখো। উত্তর আমাদের ঘরের রান্না থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, বিজ্ঞান, প্রকৌশল সহ বিভিন্ন ক্ষেত্রে বীজগণিতের ব্যবহার রয়েছে। 12, বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর অক্ষর প্রতীকের ব্যবহার। অক্ষর প্রতীকের ব্যবহার। 13, কি ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি? উত্তর অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক। 14, পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো কি কি? 0 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত। এটা হচ্ছে পাটিগণিত, বাট এটাকে যদি ইংলিশে লেখা হয় 0, সেগুলো হচ্ছে বীজগণিত। যেমন নিচেরটা রয়েছে 15 নাম্বার, বীজগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো কি কি? উত্তর 0 থেকে 9 পর্যন্ত। এগুলো ইংলিশে হলে বীজগণিত, বাংলা হলে পাটিগণিত। 16 নাম্বার, যেসব রাশির মান গাণিতিক প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ যেসব রাশির মান পরিবর্তনশীল, সেসব রাশিকে কি বলে? উত্তর চলক। চলক। 17, বীজগণিতীয় রাশিতে কিসের মান নির্দিষ্ট নয়? উত্তর চলকের। চলকের। 18, বীজগণিতীয় রাশিতে কি বিভিন্ন মান ধারণা করতে পারে? উত্তর চলক। চলক। 19, যেসব রাশির গাণিতিক প্রক্রিয়ায় মানের পরিবর্তন হয় না, তাকে কি বলে? উত্তর ধ্রুবক। ধ্রুবক। 20, যেসব চিহ্ন বা সংকেত দ্বারা কোনো রাশিকে কি করতে হবে তা বোঝায়, তাকে কি বলে? উত্তর প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন। 21, প্লাসকে বীজগণিতে কি বলে? উত্তর প্লাস। প্লাস। 22, বিয়োগকে বীজগণিতে কি বলে? উত্তর মাইনাস। মাইনাস। এগুলো সকলে জানো। 23, গুণকে বীজগণিতে কি বলে? উত্তর ইনটু বা ডট। ইনটু বা ডট। 24, ভাগকে বীজগণিতে কি বলে? উত্তর ডিভিশন। ডিভিশন। 25, বৃহত্তম চিহ্নকে বীজগণিতে কি বলে? গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান মানে বৃহত্তম চিহ্ন। 26, ক্ষুদ্রতম চিহ্নকে বীজগণিতে কি বলে? উত্তর লেস দ্যান বা স্মলার দ্যান। লেস দ্যান বা স্মলার দ্যান। 27, ইনটু বা গুণের ক্ষেত্রে সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীকের মধ্যে কোনটি আগে লিখতে হয়? সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক। কারণ মনে করো 2 আর x রয়েছে, তাহলে 2x কি হিসাবে আছে? ইনটু বা গুণ হিসাবে। তাহলে আমরা কোনটা আগে রাখলাম? অক্ষর না সংখ্যা? এইটা বেশি সুবিধা না এটা। তো সবসময় আমরা কি করি? অক্ষরগুলো পরে লিখি, সংখ্যাগুলো আগে লিখি। সেই কথা বলা হয় সংখ্যা প্রতীকটা আগে লেখা হয়। 28, বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় তাকে কি বলে? উত্তর বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। 29,
বীজগাণিতিক রাশিতে এক বা একাধিক অবশ্যই কি থাকতে হবে? উত্তর চলক। চলক। 30 কোন রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে? উত্তর বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। 31 বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে কি বলে? উত্তর এক একটি পদ। এক একটি পদ। 32 বীজগাণিতিক রাশিতে পদগুলো শুধুমাত্র কোন প্রক্রিয়ায় চিহ্নের মাধ্যমে যুক্ত থাকে? উত্তর যোগ। যোগ। 33 7a - 5bc প্লাস 8d ডিভিশন m রাশিতে কয়টি পদ আছে? টোটাল 3টি পদ। কিভাবে হয়? 7 একটা পদ, -5bc একটা পদ, 8d ডিভিশন m এটা একটা পদ। কারণ গুণক ভাগক দুটা মিলে হবে কি একটা পদ। ভাগের আগে এবং ভাগের পরে যে সংখ্যা বা থাকবে সে দুটাকে নিতে হয়। 34 7z এর গুণনীয়কগুলো কি কি? যখনই গুণনীয়ক বলবে তখনই আলাদা করব। তাহলে 7 আর z 7, z এটা সঠিক উত্তর। 35 2x - 5y রাশিটিতে 2x পদের গুণনীয়কগুলো কি কি? 2x পদের 2, x। 36 কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে কি বলে? উত্তর সাংখ্যিক সহগ বা সহগ। সাংখ্যিক সহগ বা সহগ। 37 বীজগাণিতীয় রাশির কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে না তখন ওই রাশি বা পদের সহগ কত ধরতে হয়? উত্তর 1। 1। 38 যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে কি বলে? উত্তর রাশি বা পদের আক্ষরিক সহগ। রাশি বা পদের আক্ষরিক সহগ। 39 যেসব পদের বীজগণিত উৎপাদক একই তাদেরকে কি বলে? উত্তর সদৃশ্য পদ। সদৃশ্য পদ। 40 যেসব পদের বীজগণিত উৎপাদক ভিন্ন তাদেরকে কি পদ বলে? উত্তর বিসদৃশ্য পদ। বিসদৃশ্য পদ। 41 দুইটি সংখ্যার যোগফল শূন্য হলে তাদের একটিকে অপরটিকে কি বলে? উত্তর যোগাত্মক বিপরীত সংখ্যা। যোগাত্মক বিপরীত সংখ্যা। 42 একটি বীজগণিত রাশি থেকে অপর একটি বীজগণিত রাশি বিয়োগ করা মানে প্রথম রাশির সাথে কোনো রাশিকে যোগাত্মক বিপরীত রাশি যোগ করা। উত্তর দ্বিতীয় রাশির। দ্বিতীয় রাশির। 43 বিয়োগের ক্ষেত্রে কোন রাশিটি প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে যোগ করতে হয়? উত্তর দ্বিতীয় রাশির। দ্বিতীয় রাশির। 44 আলজেব্রা শব্দটির অর্থ কী? বীজগণিত। বীজগণিত। 45 আলজাবর শব্দটি কত সালে প্রথম ব্যবহৃত হয়? উত্তর 820 খ্রিস্টাব্দের দিকে। 820 খ্রিস্টাব্দের দিকে। 46 পাটিগণিতের 9 কে বীজগণিতে কি দ্বারা প্রকাশ করা হয়? উত্তর 9। 9। 47 এক্স গ্রেটার দ্যান ওয়াই দ্বারা কি বোঝায়? উত্তর এক্স হচ্ছে ওয়াই চেয়ে বৃহত্তর মানে এই এক্স এর মানটা হচ্ছে ওয়াই চেয়ে কি বৃহত্তর বা বড়। যেদিকে চিহ্নটা থাকবে সেইটার মান হচ্ছে বড়। 48 এক্স স্মলার দ্যান ওয়াই দ্বারা কি বোঝায়? এক্স হচ্ছে ওয়াই চেয়ে ছোট তার মানে ওয়াই হচ্ছে এক্স এর চেয়ে বড়। এক্স ওয়াই এর চেয়ে ক্ষুদ্রতর। এক্সটা হচ্ছে কাছে ক্ষুদ্রতর, ওয়াই চেয়ে ক্ষুদ্রতর মানে ছোট। 49 এক্স প্লাস ওয়াই কে কিভাবে লেখায়? এক্স আর প্লাসের জায়গায় প্লাস চিহ্ন দিলে হয়ে যায় এক্স প্লাস ওয়াই। 50 এক্স মাইনাস ওয়াই বলতে কি বোঝায়? এক্স মাইনাস ওয়াই। 51 এক্স ডিভিশন ওয়াই কে আর কিভাবে লেখা যায়? এক্স বাই ওয়াই। এই যে এক্স বাই ওয়াই এইভাবে লেখা যায়। আমরা জানি এইটা ভাগ এইটা ভাগ। 52 নাম্বার 12xy পদ্ধতিতে x এর সহগ কত? x এর সহগ হচ্ছে 12 আর তার সাথে y সহগ মানে সাথে থাকা। এই যে 12y। 53
2x প্লাস 5 পদটির ধ্রুবক পদ কত? এখানে যেটা শুধু সংখ্যা থাকে সেটা হচ্ছে ধ্রুবক। উত্তর দেখো 5। 54 নাম্বার 3x প্লাস 2y রাশিটিতে কয়টি পদ আছে? পদ আছে দুইটা, একটা দুইটা। উত্তর 2টি। 55 7 এ ডিভিশন 9 রাশিটিতে পদের সংখ্যা কত? পদের সংখ্যা আছে একটি, কারণ ডিভিশন আর ইনটু মানে গুণ আর ভাগ থাকলে আগে এবং পরে দুইটা মিলে হয়ে যায় একটি পদ, এই জন্য দেওয়া আছে একটি। 56 নাম্বার 7x প্লাস 3 রাশিটিতে x এর সহগ কত? এই x এর সহগ মানে সাথে যে সংখ্যাটা আছে এটাকে বোঝায়। তবে x এর সহগ কত? 7। উত্তর 7। 57 নাম্বার 4x প্লাস 12y মাইনাস 14z রাশিটিতে পদের সংখ্যা কয়টি? উত্তর 3টি। 58 নাম্বার 7a by পদ্ধতিতে y এর সহগ কত? y এর সহগ যা আছে সবগুলো 7ab, এই যে 7ab। 59 নাম্বার vxy এ x এর সহগ কত? x এর সহগের কথা বলেছে, তার মানে x টা বাদ দাও, v আর y, এই যে v আর y। 60 মাইনাস xy পদ্ধতিতে x এর সহগ কত? x আর y এর সহগ কত? -1 হবে, কারণ কোনো সংখ্যা না থাকলে সেখানে আমরা ধরে নিই কত? 1। তো মাইনাস আছে তাহলে -1। 61 5ax প্লাস 7aby রাশির পদগুলো কিরূপ? বির সাদৃশ্য। a আর x, এখানে a আর a মিল আছে, বাট x by মিল নেই, এই জন্য বির সাদৃশ্য হবে বির সাদৃশ্য। 62 নাম্বার 7x প্লাস 9x টোটাল হয় কত? 16x, এই যে উত্তর 16x। 63 নাম্বার 7y মাইনাস 5y, 7y এর ভিতরে হচ্ছে 5y মাইনাস করি তাহলে হয় 2y, এখানে উত্তর 2y। 64 নাম্বারটা একটু দেখো ভালো করে মন দিয়ে। x ও y এর যোগফলের সাথে, x আর y যোগফলের সাথে, তার মানে x আর y যোগ করতে বলেছে, যোগফল হইল z এর 3 গুণ, তার মানে z এর 3 গুণ করব, তাহলে z এর সাথে কত গুণ করব? এই যে z এর সাথে 3 গুণ, 3z কি হিসেবে গুণ, তাহলে z এর 3 গুণ হয়ে গেল, তার সাথে বিয়োগ করলে, তার মানে এখানে চিহ্ন হবে বিয়োগ। প্রাপ্ত বীজগাণিতিক রাশিটি লেখো, এই যে x প্লাস y মাইনাস 3z, x প্লাস y মাইনাস 3z। 65 নাম্বার 5x মাইনাস 2y ইন্টু k প্লাস 7z ডিভিশন 3 বীজগাণিতিক রাশিটিতে কতটি পদ আছে? এবার দেখো একটি, আর এখান থেকে এই পর্যন্ত একটি, এখান থেকে এই পর্যন্ত টোটাল হয়ে যাচ্ছে কয়টি? 3টি। ডিভিশন আর ইন্টু গুণ আর ভাগ থাকলে সেই আগেরটার পরেরটা মিলে হয়, এই যে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।